आज पवित्र जुम्मा और आज के जिलहज मासेर प्रथम तारीख प्रथम चाँद देखा दिबे सन्ध्यार समय। आसছে सोमवार बाद दिए इनशाअल्लाहुल आजीज आरेक सोमवार कोरबानिर दिन। निर्दिष्ट समय निर्दिष्ट तारीख आल्लाह के राजी करार उद्देश्य निये जेई पशु जेई जीव जेई जानवर के जबाई करा हय तारी नाम हलो कोरबानी। ए कोरबानी एकटा गुरुत्वपूर्ण इबादत। ए कोरबानी पशु जेगुलो आमरा क्रय करी आमादेर देशे एखन प्रचलन ऊँटो हये आसছে। ऊँट आछे, गरु आछे, छागल आछे। ऊँट गरु छागल এই তিনটা হলো কুরবানির পশু। এরপরে যত পশু আছে হালাল পশুর মধ্যে দুম্বা, ভেড়া, তারপরে মোষ, এই কটাকে শামিল করা হয়েছে। আরো হালাল পশু আছে যেগুলো মানুষ খায় কিন্তু কোরবানি হয় না। বন্য জন্তু, বনের হরিণ, মুরগি, এই সমস্ত জিনিস যেগুলো হালাল জীব কিন্তু কোরবানি হয় না। প্রথমত তিনটা জিনিস ছিল কোরবানির, একটা উট ছিল, একটা গরু আর একটা ছাগল। এর মধ্যে মিলানো হয়েছে ভেড়াকে, দুম্বাকে আর মোষকে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার যখন আপনি খালিস নিয়াতে আল্লাহর ওয়াস্তে যখন একটা জানোয়ার একটা পশু যখন জবাই করবেন আল্লাহকে রাজি করার জন্য, সেই পশুটা হবে শরীয়ত মোতাবেক। শরীয়তের বাইরে যদি আপনি কোরবানি করেন তাহলে লোক দেখানো হয়ে গেল, আপনার অহংকারে হয়ে গেল, আপনার ঘমণ্ডে হয়ে গেল, আর সেটা কোরবানি হবে না। আজ যখন আপনি উট ক্রয় করবেন আপনাকে শরীয়ত মোতাবেক 5 বছর বয়স লাগবে উটের। যখন আপনি মোষ কিংবা গরু কোরবানি করতে যাবেন তখন আপনাকে 2 বছর বয়স সময় লাগবে। একদিন যদি কম হয়ে যায় তাহলে কোরবানি হবে না। তারপরে ছাগল 1 বছরের যদি একদিন কম হয়ে যায় তাহলেও কোরবানি হবে না। শরীয়ত অনুযায়ী আপনাকে কোরবানি করতে হবে। আর মোষ, গরু, এগুলো যেগুলা বড় জানোয়ার, এটাতে আপনি 7 অংশে, চাহে আপনি বড় লোক হন আর গরিব হন আর মধ্যবিত্ত হন। আপনি বড় লোক আছেন, আপনার উপরে ওয়াজিব আছে কোরবানি আপনাকে দিতেই হবে, না দিলে গুনাহ। আপনি মধ্যবিত্তের মানুষ আছেন, আপনার ইচ্ছা হয় কোরবানি দেন, না ইচ্ছা হয় না দেন। গরিব শ্রেণীর লোক আছেন, আপনাকে কোরবানি দিতে হবে না, শরীয়তে মানা আছে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার বড় লোক আমরা অনেকেই বলি যে কোরবানিতে অংশ নেওয়া যাবে না। যখনই যে সময়টা চলে আসে সে সময়তে বিভিন্ন রকমের ফতোয়াবাজি তৈরি হয়ে যায়। তো মুআজ্জাজ সামাইন ইকরাম অনেকে বলে যে কোরবানিতে অংশ নেওয়া যাবে না। যেমন বাংলাদেশের কিছু স্কলার যার আমার চাইতে বেশি ঊর্ধ্বে জ্ঞানী, তবুও তারা বলছে যে কোরবানিতে 7 অংশ দেওয়া যাবে না, কোনো হাদিসে নাই। মানুষ যখন গাঁজা খায়, গাঁজা খাওয়ার পরে যখন কোনো কথা বলে ওই গাঁজাখোরেরাও এই রকম কথা বলবে না। আবার কিছুদিন আগে আরেকটা কথা হলো যে পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি হাদিসের মধ্যে কোথাও নাই। বেচারি 6 মাস ধরে খোঁজাখুঁজি করেছে কিন্তু হাদিস পায়নি। একজন পাবলিক মূর্খ, পাগল, দিবানা, সে বলছে আজানেও আপনার নাম শুনলাম, কোরআনেও আপনার নাম শুনলাম, নামাজেও আপনাকে সালাম দিলাম, ইসলামে প্রবেশ করতে আপনাকেই দেখলাম,
সব কিছুতে আপনারই, মানে আপনি ছাড়া কোনো জিনিস পূর্ণ হয় না, আর সেই নামটাকে বলে হাদিসের মধ্যে কোথাও খুঁজে পাই না। মুআজ্জাজ সামিন ইকরাম, একজন যদি পাগল মানুষ এটা বলতে তার উত্তর দিতে পারে, তাহলে তো আপনারা জ্ঞানী মানুষ আছেন, আপনারা বুঝে ফেলবেন। আজ এটাও তারা হাদিসে খুঁজে পায় না যে কোরবানি বড় জন্তুতে 7 অংশ দেওয়া যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার হজ করলাম, আর সেই হজে আমরা একটা উট কুরবানি করলাম, আর সেই একটা উটে আমরা 7 জন অংশ নিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা, সহিহ মুসলিম শরীফের হাদিস, এই হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন যে একটা অংশে ছাগল, যেটা ছোট জানোয়ার, ছোট পশু, সেই ছোট পশুতে একজনের অংশ হবে। এবার একজন বড় লোক যদি বলে, যার উপর যে মালিকের নিসাব, যার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সেও যদি মনে করে যে আমি একটা জানোয়ার, একটা পশু আমি দিব না, আমি অংশ নিব, তাও নিতে পারে, তার ওয়াজিব আদা হয়ে যাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, তারপরে দ্বিতীয় কথা, কুরবানির মাংস 3 ভাগ করা যাবে না। 3 ভাগের কথাও হাদিস শরীফে নাই। মুআজ্জাজ সামিন ইকরাম, কুরবানি যখন জবাই করা হয় আল্লাহর রাস্তায়, তখন মানুষ জিনিসগুলোকে বিতরণ করে, বিল্লি করে। এবার যখন আপনার এখতিয়ারে যখন বিল্লি করে দেওয়া হচ্ছে, আজকাল দেখবেন সবাই কিন্তু স্বার্থপর, অনেকেই স্বার্থ, নিজের টানে টানবে, চাহে তার বাপের ভুল হোক, চাহে তার ভাইয়ের ভুল হোক, চাহে তার বংশের ভুল হোক, সে ভুলটা দেখতে যাবে না, সে বংশ দেখতে যাবে, সে ভাই দেখতে যাবে, সে বাপ দেখতে যাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, কিন্তু ভুলটা আর খুঁজবে না যে ভুলটা কার তরফদারি করব। মুআজ্জাজ সামিন ইকরাম, আজ আপনার এখতিয়ারে দেওয়া হয়েছে, আপনি কুরবানি করুন, কিন্তু কুরবানির মাংস আপনি খান, গরিব মিসকিনদেরকে বিতরণ করুন, পাড়া প্রতিবেশী যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে বিল্লি করুন। এবার আপনি কি করছেন? কলিজাগুলোকে বাড়িতে পাঠিয়ে দিলেন, রানের মাংসগুলোকে বাড়িতে পাঠিয়ে দিলেন, তারপরে সিনার মাংস, হাড়গুলোকে বাড়িতে পাঠিয়ে দিলেন, তারপরে যেগুলা বাকি অবশিষ্ট থাকলো, ছাঁচড়া, লিথড়া, মথড়া, ওগুলাকে কেটে মিশিয়ে মাশিয়ে পাড়া প্রতিবেশীদেরকে বিতরণ করছেন, গরিব মিসকিনকে দান করছেন। তারা যখন মাংস পাচ্ছে, দেখছে মাংসই কলিজা নাই, মাংসতে সুন্দর মাংস নাই, ভালো ভালো জায়গার মাংসগুলোকে আপনি বাড়ির ভিতরে রেখে দিলেন, আর বাকি মাংসগুলোকে আপনি বিতরণ করছেন। আপনার যদি পরিবারে এত লোক থাকে যে আপনার একটা ছাগল কিংবা একটা অংশ আপনার পরিবার সবাই খেয়ে নেবে, আপনাকে বিল্লি করার দরকার নাই, হাদিসে আছে। আপনি আপনার পরিবার বর্গকে নিয়ে, আপনার সন্তান সন্ততিকে নিয়ে আপনি খান, আপনাকে বিল্লি করতে হবে না, যেহেতু আপনার বড় পরিবার। আমি আছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, এক অংশ মাংস কে খাবে? তখন যখন আপনি বিতরণ করবেন, আপনার মনটাকে পরিষ্কার করার জন্য আপনাকে পুরো জন্তুটার 3 ভাগ মাংস করতে হবে। যেমন ভাবে শরীয়ত বলেছে, আত্মীয় স্বজনদেরকে দাও, পাড়া প্রতিবেশীদেরকে দাও এবং নিজেও খাও। শরীয়ত কি বলল? পাড়া প্রতিবেশীকে দাও, আত্মীয় স্বজনকে দাও এবং নিজেও খাও। তাহলে কটা অংশ হলো? 3টা অংশ হয়ে গেল। তাহলে আমার আর বলার দরকার নাই যে মাংস 3 ভাগ করতে হবে। কলিজাগুলো আত্মীয় স্বজনকে দিয়ে দাও, আর সিনার মাংসগুলো তুমি নিয়ে নাও, আর চিথড়া লুথড়া গালা কি করো? তুমি পাড়া প্রতিবেশীদেরকে বিলিয়ে দাও, তাই তো নাকি? তা
কথা বলছেন না যে এই করতে হবে তো, মানে কলিজাগুলো বিহাইনের বাড়িতে পাঠাবেন আর সিনার মাংসগুলো নিজে খাবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, কোরবানির শব্দর চেয়ে অন্তর পরিষ্কার। অন্তরকে পরিষ্কার করে যেমন জানোয়ারের উপরে কোনো খুঁত থাকবে না, তেমনি আপনার অন্তরে যেন কোনো খুঁত না থাকে, তবে আপনার কোরবানি হবে। আপনি সেই মাংসগুলোকে নিয়ে একত্রিত করে সব মাংসকে 3 ভাগ করুন, কলিজাকে 3 ভাগ করুন, সিনার মাংসগুলোকে 3 ভাগ করুন, পুরো পশুর ছিটড়া গালাকে 3 ভাগ করুন। তারপরে 3 ভাগ করে ওই 3 অংশ 3 জায়গায় আপনি বিতরণ করুন। পাড়া প্রতিবেশীকে এক অংশ দিয়ে দেন, নিজের আত্মীয় স্বজনদেরকে এক অংশ দিয়ে দেন, এক অংশ আপনি খান। এবার যদি আপনার পরিবার বড়, আপনি যদি বিতরণ করতে করতে আপনার পরিবারের হবে না, তখন আপনি একটাও মাংস বিতরণ করিয়েন না, আপনি সব মাংস আপনি রেখে নেন, আপনার পরিবার বর্গকে নিয়ে খান। মুআজ্জাজ সামাইন ইকরাম, আর একটা, আজকে চাঁদ উঠলো। ঈদের সময়তে অনেকেই প্রশ্ন করে যে আর ঈদ আছে, নখ দাড়ি কাটতে পাবো না রোজাতে, চুল দাড়ি কাটতে পাবো না রোজাতে। কিন্তু ওই যে রোজাতে আপনি জিজ্ঞাসা করেছেন নখ দাড়ি চুল দাড়ি, ওটা হলো এই কুরবানির সময়। আপনার নামে কুরবানি আছে, আপনি মালিকে নিসাব। আপনি কুরবানির দিন থেকে আজ চাঁদ রাত থেকে, আজ সন্ধ্যা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত আপনি নখ কাটতে পারবেন না, আপনি চুল কাটতে পাবেন না, আপনি জেরে নাফ মানে নিচের চুল কাটতে পাবেন না, কোনো ভাবে আপনি কিছু কাটতে পারবেন না। আপনার নামে কোরবানি আছে, আপনি পাবেন না। হলো। এবার দ্বিতীয় কথা, আমার নামে কোরবানি নাই। আমার নামে কোরবানি নাই, আমি চুল কাটতে পাবো, নখ কাটতে পাবো, আমি সবই পাবো। হলো। কিন্তু এবার আমার নামে কোরবানি নাই, আমি চুল কাটবো না, নখ কাটবো না, জেরে নাফ কাটবো না। যদি আমি কোরবানির দিন যখন জবাই করার পর যখন আমি নখ কাটবো, চুল কাটবো, তখন আমি ওই নেকি পাবো, যেই নেকি কোরবানি দিয়ে যে নেকি পাওয়া যায়, সেই নেকি আমিও পাবো। কোন সুবহানাল্লাহ। আমার নামে কোরবানি নাই, কিন্তু আমি যদি এই 10 দিন এটা ইখতিয়ার করি, যাদের নামে কোরবানি আছে তারা তো পাবে না, কিন্তু যাদের নামে নাই তারা কাটতে পাবে। কিন্তু যদি না কাটে, তাহলে কোরবানির দিন যদি কোরবানি জবাই করার পর কাটে, তাহলে কোরবানির জবাই করার যতটা নেকি আছে ততটা নেকি সে পাবে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, আজকে চাঁদ রাত, আজকে চাঁদ দেখা দিবে। আজ থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত কেউ মুরগি খাবে না, কেউ মাংস খাবে না, কোন গরুর মাংস, মুরগির মাংস কিছু চলবে না, নিরামিষ চলবে, শাক সবজি আলু। মুআজ্জাজ সামিন ইকরাম, হাদিসে মানা। এবার আমার বাড়ি মেহমান আসলো, আমার বাড়ি মেহমান আসলো, কুটুম আসলো, বিয়ান আসলো, শ্বশুর বাড়ির লোক আসলো। আপনি মুরগি নিয়ে আসেন, জবাই করেন, নিজেও খান, বাচ্চাদেরকে খাওয়ান, আর মেহমানদেরকে খাওয়ান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, খাওয়ান। এবার আপনি, আপনার কোনো দরকার নাই, কোনো মেহমান নাই, কোনো কুটুম নাই, এবার আপনি খাবেন, মাংস খেয়েই যাচ্ছেন, রোজ খেয়েই যাচ্ছেন। কোরবানির দিন কোরবানির মাংসের সাথে যেই ব্যবহার করতে বলা হয়েছে, সেই ব্যবহারটা আপনার দ্বারা হতেই পারে না। কোরবানির মাংস মহব্বতের সহিত খেতে হবে। কোরবানির মাংস এমন যেন এত আদবের সহিত খেতে হবে, যেন আমি কোরবানির মাংসের মজাটা আপনি, জায়গাটা আপনি পান। সেই জন্য আপনাকে আজ থেকে কোরবানির দিন পর্যন্ত মুরগা, মুসাল্লাম, মাংস এই সব বারণ করা হয়েছে। আপনি যদি না খান তাহলে আপনার নেকি হবে,
আর যদি খান তাহলে গুনাহ হবে না, কিন্তু কোরবানির মাংসের মজাটা পাবেন না। কোরবানির মাংসের সহিত আদব আপনার করা হবে না, বেয়াদবি করা হবে কোরবানির মাংসের সাথে। কারণ আপনি যখন 4 দিনকার ভুকা পিয়াসা থাকবেন, আজ থেকে নিয়ে 4 দিন কিচ্ছু খাবেন না, মানুষ না খেয়ে মরে না, কমসে কম না খেয়ে 7 দিনও বেঁচে যায়। আপনি 4 দিন যেমন রোজার সময়তে দেখেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভুকা পিয়াসা আপনি সারা দিন থাকলেন। এবার সন্ধ্যার সময় যখন আপনার সমীপে শরবত, পানি কিংবা বিভিন্ন ধরনের খাবার টাবার রাখা আছে, সেই সব খাবার আপনি কসম করে বলেন তো কেমন নফসে আপনি খান, কোন নিয়তে আপনি খান, কিভাবে খান, কত মহব্বতের সহিত খান, কত আদবের সহিত খান বলে, আর কত মজা লাগে খেতে সেই খাবারটা। ইফতিয়ারিটা খেতে কত মজা লাগে, পানিটা মনে হচ্ছে যেন আবে হায়াত। কোন সুবহানাল্লাহ। ডক ডক করে 1 বোতল পানি শেষ করে দিলেন, কত মজার পানি। ইয়ানি একটা আকর্ষণ থাকছে খাওয়ার, মজা নিয়ে নিয়ে খাওয়ার একটা আকর্ষণ থাকছে। তো তেমনি আপনি 10 দিন যখন কোরবানির কোনো মাংস খাবেন না, একেবারে নিরামিষী হয়ে থাকবেন, তখন কোনো মাছ মাংস এসব ডিম এসব কিছু খাবেন না। যখন কুরবানির দিন আসবে তখন আপনার দাঁত, আপনার জিহ্বা খালি কুরবানির মাংস খাওয়ার জন্য ললপল ললপল করবে। কোন সুবহানাল্লাহ। মহব্বত জমবে মাহাব্বতের সহিত। যখন আপনি মাংসের দিকে তাকাবেন তখন আপনার চোখ দিয়ে মহব্বত ঝরবে যে মাংসটা এবার রান্না হলেই খাবো, রান্না হলেই খাবো। 10 দিন ধরে আপনি না খেয়ে আছেন, ভুকা আছেন মাংস। এই জন্য বারণ করা হয়েছে যে কুরবানির মাংসের একটা আদব করো। আর আপনি যদি রোজ মাংস খেয়ে থাকেন তাহলে কুরবানির মাংস আপনার রোজের মতো লাগবে, কোনো জায়গা আসবে না, কোনো টেস্ট আসবে না। ওই যেমন বেরোজদারেরা যেমন পানি খায়, শরবত খায়, ইফতার করে, ওদের কোনো মজা আসে না। আর যখন রোজার আপনি নিজে একদিন পরীক্ষা করুন, একদিন রোজা রেখে খান আর একদিন না রোজা রেখে আপনি খান, দেখেন ওই ইফতারির সময়তে ওই সব জিনিসগুলোই খান যেগুলো আপনি ইফতারিতে রাখছেন, তখন আপনি মজাটা বুঝতে পারবেন যে রোজা রেখে খাওয়াটা কেমন আর রোজা না রেখে খাওয়াটা কেমন। তো এই 10 দিন মাংস না খেয়ে কুরবানির মাংস খাওয়াটা কেমন, আর এই 10 দিন মাংস খেয়ে কুরবানির মাংস খেলে কেমন মজা হবে, এখানেই বুঝতে হবে দোস্ত। তো যাই হোক, আপনারা যদি মেহমান চলে আসে, কুটুম চলে আসে, তাদের সম্মান রক্ষার্থে আপনি মাংস ক্রয় করতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আর যদি কোরবানির কোনো মাসলা মাসাইল থাকে তাহলে ইনশাআল্লাহুল আজিজ মসজিদে ইমাম আলেম উলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এক জিনিস যেটা আপনারা সারা জীবন ধরে করে চলে আসছেন, তার মধ্যে অন্য কোনো মসলা মাসাইল ফিট হয় না। আর কোরবানি এটা ভাববেন সব সময় প্রচারও করে দিবেন, কোরবানি শুধু মালিকের নিসাবের নামে হবে, তার বাচ্চার নামে হবে না, তার সন্তানের নামে হবে না, তার স্ত্রীর নামে হবে না, কারো নামে কোরবানি হবে না, নিজের নামেই কোরবানি করতে হবে। যে বাড়ির মালিক, মালিকের নিসাব, তার নামেই কোরবানি হবে। এবার সে যদি তার স্ত্রীর নামে কোরবানি করে তাহলে আরেকটা হয়তো অংশ নিতে হবে, আর না হয়তো আরেকটা জানোয়ার নিতে হবে। তার সন্তানের নামে যদি করে তাহলে আরেকটা হয়তো কোরবানির অংশ নিতে হবে কিংবা আরেকটা জানোয়ার নিতে হবে। এভাবেই কোরবানি করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।